এলাকার কারো কোনো প্রকার দ্বন্দ্ব নেই। আমি যে জিনিসটা শুনতে পেলাম হয়ে গেছি যে একটা মানুষকে কীভাবে মামলায় বাসায় কোনো রকমের একটা মামলায় পাঠানো হয়েছে। তো এটা একটা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা ওনার বিচার দাবি করতেছি। আর এটা উচ্চতর তদন্তের মাধ্যমে যেমন এই সুষ্ঠু বিচারের সম্মুখীন হয় এটার জন্য আমরা আজকে রাত্রে জানাইছি। কখনো খারাপ কিছু দেখিনি, সে এমন বিষয়ে ফাঁসে যাবে এটা কখনোই আমি কল্পনা করতে পারিনি। তো আমি চাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে নির্দোষী খালাস দেওয়া হোক, পুলিশকে যা সুন্দরভাবে সুষ্ঠু তদন্ত করুক। আর আমি বলবো যে আপনারা ভালোভাবে জিনিসটাকে তদন্ত করুন, এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি প্রশাসনের পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আমার এই সোহেল রানা ভাইকে নির্দোষ হিসাবে খালাস দেওয়া হয়, এটা আমার প্রশাসনের কাছে পুলিশ ভাইদের কাছে বিশেষ অনুরোধ। কে বা কাহারা তার ঘরের ভিতরে প্রবেশ করে জিনিস রাখে তাকে পুলিশে খবর দিয়ে তাকে আনানো হলো, এই লোকগুলোর পিছনে একটু দেখার দরকার। আমরা ওনার ব্যবসায়ী ভাই হিসাবে আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, দোষী যে সে শাস্তি পাক, আর অন্যায়ভাবে যেন কোনো নিরীহ ছেলে হয়রানির শিকার না হয়। আমরা এটা সুস্থ তদন্ত চাই। আসলে আমি বলবো যে যেহেতু একটা অকারেন্স ঘটেই গেছে, এটাকেও পরিকল্পিতভাবে অবশ্যই, কারণ সে একজন নিরীহ নিরপরাধ মানুষ, সে দিনে আনে দিনে খায়। এখন কে বা কাহারা তাকে এই একটা এরকম একটা অপরাধের সাথে তাকে জড়িত করলো, আমি এটা প্রশাসনের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যাতে এটা সুষ্ঠু তদন্ত করে। আর সব থেকে আমরা ভাই নিরীহ ছাপোষা মানুষ, দিনে আনে দিনে খাই, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমাদের নেই। সে কোনো দিন কোনো স্লোগানে কোনো দিন যায়নি, সে কোনো দিন রাজপথে নামেনি, সে দিনে আনে দিনে খায়, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। সে তাকে এভাবে ফাঁসানো হলো। এখন ভাই ঘরের যদি জানালা খোলা থাকে, আমার ঘরের ভিতরে যদি বাসার বাউন্ডারির ভিতরে যদি কেউ কোনো অপরাধমূলক কোনো জিনিস এনে দেয়, এটা আমি কিভাবে পাহারা দিব? আমি প্রশাসনকে বলতে চাই, আমরা তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপদ? প্রশাসন যদি আমাদেরকে এই নিরাপত্তা না দেয়, আমরা কোথায় নিরাপদ? কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা কমিটি গঠন করে দিয়েছেন বিশেষভাবে, যাতে করে নিরপরাধ মানুষগণ কোনো রকম ভোগান্তিতে না ভোগে, কোনো শাস্তির সম্মুখীন না হয়। আর এই সোহেল রানার ভাইয়ের যে ঘটনাটি ঘটানো হয়েছে এটা পুরোটাই পরিকল্পিত, আমার ধারণা, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এই ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে আমি ভুক্তভোগীর নিঃস্বার্থ মুক্তি দাবি করছি।